চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মানে মহাজাগতিক সমুদ্রের অতল গহ্বরে ক্রমশ তলিয়ে যাচ্ছে আমাদের এই চারপাশের জগৎ, আমাদের পৃথিবী। হুম, কোনো আশার আলো নেই। ঠিক, কেবল এক দমবন্ধ করা শূন্যতা। আর ঠিক সেই মুহূর্তে এক দানবীয় শক্তির আস্ফালনে গোটা ব্রহ্মাণ্ড কাঁপছে। না, এটা কোনো আধুনিক ডিস্টোপিয়ান মুভির প্লট নয় কিন্তু। একদমই না। আজকের এই সোর্সগুলো ঘেটে আমরা শুধু প্রাচীন রূপকথা পড়ব না, আমরা দেখব কিভাবে হাজার বছর আগের একটা কাদামাখা বন্য শূকরের গল্প, মানে বরাহ অবতারের গল্প, আজকের ক্লাইমেট চেঞ্জ আর, অবাক হবেন শুনলে, রিয়েল এস্টেট মার্কেটের সাথে একদম সরাসরি যুক্ত। হ্যাঁ, হিন্দু পুরাণের এই আখ্যানটা বেশ শক্তিশালী। পৌরাণিক এই গল্পগুলোর একটা বড় বৈশিষ্ট্য হল এগুলো আপাতদৃষ্টিতে দেখতে অশুভ শক্তির বিনাশের সাধারণ গল্পের মতো মনে হলেও এর গভীরে অত্যন্ত সূক্ষ্ম দর্শন থাকে। একটা হিডেন মিনিং থাকে। ঠিক তাই। আমাদের সামনে থাকা আর্টিকেল আর পৌরাণিক বিশ্লেষণগুলো থেকে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে এই গল্পটি কেবল একটা ধর্মীয় মিথ নয়, বরং প্রকৃতি আর পরিবেশের প্রতি আমাদের যে দায়িত্ববোধ তার একটা খুব সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা বোঝার আগে মূল সংকটটা নিয়ে একটু কথা বলা দরকার। মানে আমি যখন সোর্সের নোটসগুলো পড়ছিলাম, একটা জায়গায় এসে বেশ খটকা লাগছিল। আচ্ছা, কোন জায়গাটায়? এই যে মহাজাগতিক একটা ক্রাইসিস তৈরি হলো, এর শুরুটা তো পৃথিবীতে হয়নি। এর শুরু হয়েছিল বৈকুণ্ঠে, মানে স্বয়ং বিষ্ণুর ধামে। আর এর পেছনে ছিল একটা অদ্ভুত অভিশাপ। হ্যাঁ, আসলে ঘটনার শুরুটা হয়েছিল বৈকুণ্ঠের প্রবেশদ্বারে। সেখানে বিষ্ণুর দ্বাররক্ষক হিসেবে পাহারায় ছিলেন জয় এবং বিজয়। তো একদিন ব্রহ্মার মানসপুত্ররা সেখানে আসেন। ওই যে, যাদের আমরা চার কুমার হিসেবে জানি। একদম। সনক, সনন্দন, সনাতন এবং সনৎকুমার। তারা বৈকুণ্ঠে আসেন বিষ্ণুর দর্শনের জন্য। এই চার কুমার দেখতে একদম ছোট শিশুদের মতো হলেও জ্ঞানে আর বয়সে তারা ছিলেন মহাবিশ্বের প্রাচীনতম মুনিদের অন্যতম। বাপরে, কিন্তু জয় আর বিজয় তো সেটা বুঝতে পারেননি, তাই না? না, জয় এবং বিজয় তাদের এই বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হন। তারা ভাবেন এরা তো বাচ্চা ছেলে, তাই তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। আর এই বাধা দেওয়ার কারণেই চার কুমার চরম ক্ষুব্ধ হয়ে তাদের অভিশাপ দেন। বলেন যে তাদের মর্তলোকে, মানে পৃথিবীতে গিয়ে জন্ম নিতে হবে। এটাই ছিল সেই অভিশাপ। কিন্তু আমার খটকার জায়গাটা হলো ঠিক এর পরের অংশে। অভিশাপ থেকে দ্রুত মুক্তির জন্য বিষ্ণু তাদের সামনে দুটো অপশন খোলা রেখেছিলেন। হ্যাঁ, একটা হলো ৭ জন্ম অত্যন্ত ধার্মিক মানুষ হিসেবে পৃথিবীতে কাটানো, ঠিক। আর অন্যটা হলো ৩ জন্ম বিষ্ণুর চরম শত্রু হিসেবে কাটানো, যেখানে স্বয়ং বিষ্ণুর হাতেই তাদের মৃত্যু হবে। আমি জাস্ট বুঝতে পারছি না কেউ স্বর্গে ফেরার জন্য স্বেচ্ছায় ভিলেন হওয়ার অপশনটা কেন বেছে নেবে। এটা তো একেবারে লজিক বিরুদ্ধ মনে হচ্ছে। সাধারণ দৃষ্টিতে এটা অদ্ভুত লাগতেই পারে, কিন্তু হিন্দু দর্শনে একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক ধারণা রয়েছে, যাকে বলা হয় ক্রোধ ভক্তি। ক্রোধ ভক্তি মানে রাগের মাধ্যমে ভক্তি। অনেকটা তাই, শত্রুতার মাধ্যমে মুক্তি আর কি। যখন কেউ কাউকে তীব্রভাবে ঘৃণা করে, তখন তার মন ২৪ ঘন্টা সেই শত্রুর চিন্তাতেই আচ্ছন্ন থাকে। ও আচ্ছা, মানে নেগেটিভ হলেও ফোকাসটা তো থাকছে। একদম ঠিক ধরেছেন। জয় আর বিজয়ের যুক্তি ছিল, সাধারণ মানুষ হিসেবে জন্ম নিলে তারা হয়তো সংসারের মায়ায় পড়ে বিষ্ণুকে ভুলে যেতে পারেন, কিন্তু চরম শত্রু হিসেবে জন্ম নিলে তীব্র রাগ আর প্রতিশোধ স্পৃহার কারণে তাদের প্রতিটি নিঃশ্বাসে শুধু বিষ্ণুই থাকবেন। বাহ, অসাধারণ একটা কনসেপ্ট তো। এই অবিরাম মনোযোগের কারণেই তারা মাত্র ৩ জন্মে দ্রুত মুক্তি পাবেন। হ্যাঁ, আর তো এই শর্ত মেনেই প্রথম জন্মে তারা মহর্ষি কাশ্যপ এবং দিতির পুত্র হিসেবে পৃথিবীতে এলেন। তাদের নাম হল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকাশিপু। আর আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়ালগুলোর মূল ফোকাস কিন্তু এই হিরণ্যাক্ষের দিকে। হিরণ্যাক্ষ কিন্তু কোনো সাধারণ মাপের অসুর ছিল না। সে জানত যে দেবতাদের হারাতে হলে আগে নিজের দুর্বলতাগুলো ঘোচাতে হবে। তাই সে বছরের পর বছর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক অকল্পনীয় বর আদায় করে নেয়। হ্যাঁ, সে এমন একটা সুরক্ষা কবচ তৈরি করে যেখানে কোনো দেবতা, কোনো মানুষ বা কোনো সাধারণ প্রাণী তাকে হত্যা করতে পারবে না। বরের তালিকাটা বেশ লম্বা ছিল, আর এই দুর্ভেদ্য সুরক্ষা পাওয়ার পর তার মধ্যে একটা মেগালোমেনিয়াক, মানে চরম অহংকারী সত্তা তৈরি হয়।
সে সোজা স্বর দিয়ে আক্রমণ করে ইন্দ্রকে সিংহাসনচ্যুত করে। কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকলে তো এটা সাধারণ দেবতাদের যুদ্ধেই সীমাবদ্ধ থাকত। হিরণ্যাক্ষের চেয়েও বড় একটা চাল চালে। ঠিক, সে বুঝতে পারে যে পুরো সৃষ্টি, জীবন আর সম্পদের মূল কেন্দ্রই হল পৃথিবী। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা একটা মহাজাগতিক মাত্রা পায়। সে কি করে? মানে সোর্সের বর্ণনাটা রীতিমতো ভয়ঙ্কর। হিরণ্যাক্ষ তার অসীম মায়াবী শক্তি প্রয়োগ করে দেবী বসুন্ধরাকে, মানে আমাদের এই পৃথিবীকে, আক্ষরিক অর্থেই তার কক্ষপথ থেকে ছিনিয়ে নেয়। আর সে পৃথিবীকে নিয়ে সোজা মহাজাগতিক সমুদ্রের অন্ধকার অতল গহ্বরে ডুবিয়ে দেয়। বাপরে, এই দৃশ্যটা কল্পনা করলেই বোঝা যায় ক্রাইসিসটা কত বড়। আমরা আধুনিক যুগে বিভিন্ন সিনেমায় হস্টেজ সিচুয়েশন দেখি। ওই ব্যাংক বা বিল্ডিং দখল করার মতো আর কি। হ্যাঁ, কিন্তু এটা তো একটা কসমিক হোস্টেজ সিচুয়েশন। এখানে কোনো সম্পদ নয়, খোদ গ্রহটিকেই কিডন্যাপ করা হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো দেবতারা এখানে মুক্তিপণ দেওয়ার বদলে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। কারণ ওই বরের কারণে কেউ হিরণ্যাক্ষের গায়ে আঁচড়টিও কাটতে পারবে না। দেবতারা তখন মরিয়া হয়ে ব্রহ্মার কাছে ছুটে যান, কিন্তু ব্রহ্মা নিজেও নিরুপায়। কারণ হিরণ্যাক্ষকে অজেয় হওয়ার বর তো তিনিই দিয়েছেন। একদম। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা শুরু করেন, কারণ একমাত্র তিনি এই মহাজাগতিক জিম্মি পরিস্থিতি থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারেন। আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মার নাসিকা থেকে একটি ছোট্ট আলোর রশ্মি বেরিয়ে আসে, যা দেখতে দেখতে এক বিশাল বন্য শূকর বা বরাহের রূপ নেয়। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বড় প্রশ্ন। মানে একটু ভেবে দেখলে বিষয়টা খুব অদ্ভুত লাগে। কেন অদ্ভুত কেন? দেবতারা তো সাধারণত অত্যন্ত রাজকীয় রূপ ধারণ করেন, তাই না? তাদের হাতে শঙ্খ, চক্র, গদা থাকে, পরনে থাকে রেশমি বস্ত্র। কিন্তু পৃথিবীকে এমন একটা অভূতপূর্ব মহাজাগতিক সংকট থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু বেছে নিলেন একটা সাধারণ কাদামাটি মাখা বন্য শূকরের রূপ। হ্যাঁ, রূপটা খুব আনকনভেনশনাল। এর পেছনে নিশ্চয়ই শুধু হিরণ্যাক্ষের বরের ফাঁকফোকর খোঁজা ছাড়া আরও বড় কোনো কারণ আছে। বরের ফাঁকফোকর একটা কারণ তো বটেই। হিরণ্যাক্ষ যখন প্রাণীদের তালিকা করেছিল, সে বন্য শূকরের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছিল। কিন্তু এর পেছনের আসল এবং গভীর অর্থটা লুকিয়ে আছে শূকরের স্বভাবের মধ্যে। স্বভাবের মধ্যে মানে কাদাঘাটার স্বভাব। ঠিক তাই। প্রথমত, বন্য শূকরের স্বভাবের দিকে তাকালে দেখা যায় এটি এমন একটি প্রাণী যে কাদা বা ময়লার একদম গভীরে খনন করতে পারে। যেখানে অন্য কেউ যেতে চায় না বা যেতে ঘেন্না পায়, শূকর সেখানে অনায়াসে বিচরণ করে। আচ্ছা, আর পৃথিবী তখন মহাজাগতিক সমুদ্রের গভীরে কাদামাখা আর মলিন অবস্থায় ছিল। হ্যাঁ, তো তাকে উদ্ধার করতে এমন একজন রক্ষকের প্রয়োজন ছিল যে ময়লায় নামতে দ্বিধা করবে না। তার মানে যখন কেউ বিপদে পড়ে একদম তলানিতে চলে যায়, তখন ওপর থেকে দাঁড়িয়ে শুধু পরিষ্কার পোশাকে নির্দেশ দিলে তাকে বাঁচানো যায় না? একদমই না। তাকে বাঁচাতে গেলে নিজেকেও সেই কাদায় নামতে হয়। দারুণ একটা লজিক। এই রূপটা কোনো নান্দনিকতার প্রতীক নয়, এটা পুরোপুরি কাজের জন্য তৈরি একটা রূপ। এর পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করার মতো, যা আমাদের প্রাচীন দর্শন পঞ্চভূত বা সৃষ্টির 5টি উপাদানের সাথে যুক্ত। ওই যে মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ। হ্যাঁ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। পৃথিবী হল মাটি বা ক্ষিতির প্রতীক, আর সে তখন আটকা পড়েছে জল বা অপের নিচে। শূকর এমন একটি প্রাণী যে কিনা মাটি এবং জলের মিশ্রণ, অর্থাৎ কাদায় ঘুরে বেড়ায়। ও, মানে সে এই দুটো উপাদানের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। ঠিক, সে ভারসাম্য রক্ষাকারী প্রাণী। তাই জল থেকে মাটিকে তুলে আনার জন্য এই বরাহ রূপটি ছিল সবচেয়ে বিজ্ঞানসম্মত আর দার্শনিক দিক থেকে নিখুঁত। অসাধারণ একটা ডিটেল এটা। তো এরপর সেই বরাহ অবতার সোজা ঝাঁপ দিলেন সেই মহাজাগতিক সমুদ্রে। আমাদের উৎসগুলোতে এই যুদ্ধের যে বর্ণনা দেওয়া আছে তা রীতিমতো ভিজুয়াল স্পেকট্যাকেল যাকে বলে। হ্যাঁ, বরাহের গর্জনে 3 লোক কেঁপে ওঠে, চোখ আগুনের মতো জ্বলজ্বলে আর শরীর পর্বতের মতো বিশাল। অন্ধকারে সে গভীরে হিরণ্যাক্ষের মুখোমুখি হন বরাহ। হিরণ্যাক্ষ তো তাকে দেখে খুব তাচ্ছিল্য করেছিল, তাই না? হ্যাঁ, সে হেসে বলেছিল, আমার সাম্রাজ্যে ঢোকার সাহস তোমার কিভাবে হলো? পৃথিবী এখন আমার সম্পত্তি। এর উত্তরে বরাহ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেছিলেন, পৃথিবী তোমার নয়, এটি সৃষ্টির সকল প্রাণীর। বাপরে,
এই একটা কথার মধ্যেই কিন্তু পুরো আখ্যানের মূল মেসেজ লুকিয়ে আছে। পৃথিবী কারও ব্যক্তিগত ভোগের বস্তু হতে পারে না। একদম। এরপর দিনের পর দিন চলল সেই ভয়ঙ্কর মহাযুদ্ধ। একদিকে অসুরের প্রবল আঘাত, অন্যদিকে বরাহের অপ্রতিরোধ্য শক্তি। শেষমেশ বরাহ অবতার নিজের বিশাল দাঁত দিয়ে হিরণ্যাক্ষকে পরাস্ত করলেন। কিন্তু এই ধ্বংসের চেয়েও আমার কাছে গল্পের পরের অংশটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, যেখানে পুনরুদ্ধারের কাজ শুরু হয়। হ্যাঁ, বরাহ অবতার তখন অত্যন্ত সাবধানে পৃথিবীকে নিজের বিশাল দুই দাঁতের ওপর তুলে আনেন আর জলের ওপর স্থাপন করেন। একটা বন্য পশুর দাঁতের ওপর একটা আস্ত গ্রহের ভারসাম্য ধরে রাখা, এই বিষয়টা কিন্তু সাস্টেনেবিলিটির একটা খুব বড় প্রতীক। ঠিক বলেছেন। শুধু তাই নয়, তিনি পৃথিবীকে উদ্ধার করেই দায়িত্ব শেষ করেননি। তিনি পৃথিবীকে গাছপালা, বনভূমি আর নদী দিয়ে নতুন করে সাজিয়ে তোলেন। আর এই গল্পের সবচেয়ে ইমোশনাল দিকটা হলো, এরপর তিনি ভূদেবীকে অর্থাৎ পৃথিবীকে বিবাহ করেন। হ্যাঁ, এই বিবাহটা কিন্তু নিছক কোনো রূপকথার সমাপ্তি নয়, এটি হলো সংরক্ষণের চূড়ান্ত প্রতিশ্রুতি। বিষ্ণু যখন ভূদেবীকে বিবাহ করেন, তিনি আসলে কথা দিচ্ছেন যে তিনি সর্বদা পৃথিবীকে রক্ষা করবেন। একটা পার্মানেন্ট কমিটমেন্ট। আর এই পর্যায়ে বিষ্ণু একটি অত্যন্ত পরিষ্কার সতর্কবাণী দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তিনি বলেছেন, যে কেউ যদি দূষণ, লোভ বা শোষণের মাধ্যমে এই পৃথিবীকে কলুষিত করার চেষ্টা করে, তবে তাকে মনে রাখতে হবে, ঈশ্বর সব দেখছেন। আই এম ওয়াচিং। মানে এই জায়গাটাকে যদি আমরা আধুনিক প্রেক্ষাপটে ডিকোড করি, মেসেজটা খুব পরিষ্কার। কীরকম? ভূদেবীর সাথে এই বিবাহের অর্থ হল পৃথিবী কোনো নিষ্প্রাণ বস্তু বা নিছক একটা রিসোর্স নয়, যাকে আমরা ফ্যাক্টরি বানানোর জন্য বা খনিজ উত্তোলনের জন্য ইচ্ছামতো শোষণ করতে পারি। একদমই তাই। পৃথিবী হল একজন জীবনসঙ্গী। একজন জীবনসঙ্গীকে যেমন আমরা সম্মান করি, তার যত্ন নিই, প্রকৃতির সাথেও আমাদের ঠিক তেমনটাই করা উচিত। এই দর্শনটা যে প্রাচীনকালে কতটা গভীরভাবে মানুষের মনে গেঁথে গিয়েছিল, তার প্রমাণ পাওয়া যায় ভারতের বিভিন্ন মন্দির আর স্থাপত্যে। হ্যাঁ, আমি সোর্সগুলোতে পড়ছিলাম। বিশেষ করে দক্ষিণ ভারতে বরাহ স্বামীর উপাসনা অত্যন্ত জনপ্রিয়। মানুষের দৈনন্দিন জীবনের সাথে এর একটা অদ্ভুত ব্যবহারিক যোগসূত্র রয়েছে। যাদের জমি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো আইনি জটিলতা থাকে, তারা সাধারণত বরাহ স্বামীর উপাসনা করেন। রিয়েল এস্টেটের দেবতা? প্রথমবার শুনলে একটু চমক লাগে ঠিকই, কিন্তু লজিকটা মেলালে খুব পরিষ্কার হয়ে যায়। কারণ তিনিই তো ভূমির আদি উদ্ধারকর্তা, তাই না? হ্যাঁ, যিনি আস্ত পৃথিবীকে সমুদ্রের নিচ থেকে উদ্ধার করে আনতে পারেন, তার কাছে এক টুকরো জমির সমস্যা সমাধান করা তো খুব সামান্য ব্যাপার। শুধু তাই নয়, স্থাপত্যের দিক থেকে দেখলে গোটা ভারত জুড়েই এই আখ্যানের ছাপ রয়েছে। যেমন ধরুন, হৈসালা সাম্রাজ্যের মন্দিরগুলোতে প্রায়ই দেখা যায় বরাহ মূর্তির দাঁতের উপর ভূদেবী অত্যন্ত শান্তিতে বসে আছেন। মানে পৃথিবী সম্পূর্ণ সুরক্ষিত। ঠিক। আবার অন্ধ্রপ্রদেশের তিরুমালা, যেখানে বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর বা বালাজির মন্দির আছে, সেখানেও একটি অত্যন্ত প্রাচীন বরাহ মন্দির রয়েছে। আমি শুনেছি বালাজিকে দর্শন করার আগে নাকি বরাহ স্বামীকে দর্শন করতে হয়। হ্যাঁ, নিয়মটাই তাই। প্রচলিত বিশ্বাস হল, তিরুমালার ওই পাহাড়ি এলাকাতেই হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করা হয়েছিল। সোর্সগুলোতে আরও কিছু জায়গার কথা উল্লেখ আছে, যেগুলো ভৌগোলিকভাবে একদম ভিন্ন ভিন্ন প্রান্তে অবস্থিত। যেমন ধরুন, রাজস্থানের পুষ্কর, যেটিকে প্রাচীন গ্রন্থে বরাহ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিজয়ওয়াড়ার রহস্যময় গুহা মন্দির। আর উত্তরাখণ্ডের যোশী মঠের কথাও তো আছে। হ্যাঁ, শীতকালে যখন বদ্রীনাথ মন্দির বরফে ঢাকা পড়ে যায়, তখন ভগবান বদ্রীনাথের পূজাই যোশী মেঠে বরাহরূপে করা হয়। আবার মহারাষ্ট্রের কোলহাপুরে মহালক্ষ্মীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে বরাহ মন্দির। মানে যেখানেই সমৃদ্ধি বা লক্ষ্মী আছেন, সেই সমৃদ্ধিকে রক্ষা করার জন্য প্রকৃতির রক্ষক হিসেবে বরাহকেও সেখানে উপস্থিত থাকতে হয়। একদম নিখুঁত একটা প্রতীক। কিন্তু এই সমস্ত স্থাপত্যের মধ্যে মধ্যপ্রদেশের খাজুরাহর বরাহ মন্দিরটা আমার নজর সবচেয়ে বেশি কেড়েছে। আচ্ছা, কোন দিকটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো? আমি এর ডেসক্রিপশনটা পড়ছিলাম। 14 ফুট লম্বা বেলে পাথরের তৈরি একটা অতিকায় বরাহ মূর্তি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই মূর্তির গায়ে তিল ধরনের জায়গাটুকু নেই। কারণ তার সারা গায়ে 674 জন দেবদেবীর মূর্তি নিখুঁতভাবে খোদাই করা আছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে এখানে। এই যে খাজুরাহর ওই 674 জন দেবতা সম্বলিত মূর্তিটি, এটা কি নিছকই স্থপতির কোনো শৈল্পিক দক্ষতা দেখানোর চেষ্টা,
নাকি এটা আমাদের খুব সূক্ষ্মভাবে বোঝাতে চাইছে যে সমগ্র মহাবিশ্ব আর সমস্ত দেবতার অস্তিত্বই এই পৃথিবী নামক গ্রহের ওপর নির্ভরশীল? এটি একটি চমৎকার অবজারভেশন। ওই মূর্তিটি আসলে কোনো সাধারণ ভাস্কর্য নয়। এটি একটি জীবন্ত ইকোসিস্টেমের দৃশ্যমান রূপ। একটা ইকোসিস্টেম? হ্যাঁ, এটি আমাদের দেখাচ্ছে যে পৃথিবী নামক এই গ্রহটি যখন সুরক্ষিত থাকে তখন তার ভেতরে থাকা সমস্ত জীবন, সমস্ত শক্তি, এমনকি দেবতারাও সুরক্ষিত থাকেন। মানে পৃথিবী ডুবে গেলে সবাই ডুববে? ঠিক তাই। যখন বরাহরূপী পৃথিবী দাঁড়িয়ে থাকে তখন ৬৭৪ জন দেবতাও নিশ্চিন্তে অবস্থান করেন। আর এখানেই প্রাচীন মন্দিরগুলোর এই বার্তা আমাদের বর্তমান সময়ের এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বর্তমান সময়ের সংকট? কারণ এই হাজার হাজার বছর আগের মহাজাগতিক জিম্মি পরিস্থিতির সাথে আজকের পৃথিবীর অবস্থার তো খুব একটা পার্থক্য নেই। আমরা আজও তো খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। পার্থক্য শুধু এটুকুই যে আজ হিরণ্যাক্ষ কোনো একক দৈত্য নয় যে শিং আর গদা হাতে ঘুরে বেড়ায়। আজ হিরণ্যাক্ষ আমাদের নিজেদের ভেতরেই বাস করে। আমাদের লোভ আর ভোগবাদ। একদম। মানুষের সীমাহীন লোভ, প্লাস্টিকের পাহাড়, কার্বন এমিশন, নদী দূষণ, কারখানার বিষাক্ত ধোঁয়া, এগুলোই হল আধুনিক যুগের হিরণ্যাক্ষ। পৃথিবী আজ আবারও একটি গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে। তবে এবার সেটা জলের সমুদ্র নয়। না, এবার এটা আবর্জনা, ধোঁয়া আর মাইক্রোপ্লাস্টিকের সমুদ্র। হিরণ্যাক্ষ যেমন পৃথিবীকে তার ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল, আমরাও ঠিক একইভাবে পৃথিবীকে নিজেদের ব্যক্তিগত ভোগের বস্তু বানিয়ে ফেলেছি। এটা ভাবলে রীতিমতো ভয় লাগে। কারণ পুরাণের ওই গল্পে যখন দেবতারা অসহায় হয়ে পড়েছিলেন তখন মহাকাশ থেকে আলোর রশ্মি হয়ে বরাহ অবতার নেমে এসেছিলেন। কিন্তু আজকে এই কার্বন এমিশন আর গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য তো আকাশ থেকে কোনো ম্যাজিক্যাল প্রাণী নেমে আসবে না। তাহলে এই ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় হল এই পৌরাণিক আখ্যানের দর্শনটাকে নিজেদের জীবনে প্রয়োগ করা। আজ আমাদের নিজেদেরই বরাহ হয়ে উঠতে হবে। নিজেদের বরাহ হয়ে উঠতে হবে মানে পরিবেশ রক্ষার কাজটা আমরা অনেক সময় ভাবি যে এটা সরকারের দায়িত্ব বা বড় বড় এনজিওর কাজ। কিন্তু বরাহ অবতার আমাদের শেখায় যে যখন চারপাশ ধ্বংস হতে থাকে তখন পরিষ্কার পোশাকে দূরে দাঁড়িয়ে থাকলে চলে না, আমাদের নিজেদের সেই ময়লায় নামতে হবে। আচ্ছা, এই ময়লায় নামা বলতে আসলে প্র্যাকটিক্যাল সেন্সে আমরা কি বুঝতে পারি? মানে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই রক্ষকের ভূমিকা পালন করতে পারি? খুব সাধারণ কিন্তু প্রভাব সৃষ্টিকারী পদক্ষেপের মাধ্যমে। যেমন ধরুন, সিঙ্গল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা। যখন আমরা একটা প্লাস্টিকের বোতল রাস্তায় বা নদীতে না ফেলে ডাস্টবিনে ফেলি তখন আমরা আসলে পৃথিবীকে ওই দূষণের সমুদ্র থেকে একটুখানি হলেও ওপরে তুলে ধরি। মানে ছোট ছোট অ্যাকশনগুলোই আসলে বড় ইম্প্যাক্ট ফেলে। ঠিক। নিজের এলাকার গাছপালা কাটা রোধ করা, বড় বড় কর্পোরেশনগুলো পরিবেশের যে ক্ষতি করছে তার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সর্বোপরি প্রকৃতিকে একটা জড়বস্তু না ভেবে তাকে সম্মান করা, এই কাজগুলোই আধুনিক যুগে কাদা ঘেঁটে পৃথিবীকে উদ্ধার করার সমতুল্য। তার মানে এই গল্পটা আসলে আমাদের নিজেদের ভেতরের সেই রক্ষক বা গার্ডিয়ান সত্তারই একটা মিরর ইমেজ। যখন চারপাশের সবকিছু ধ্বংসের দিকে এগোয় তখন আমাদের ভেতর থেকেই সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। একদম। বরাহ অবতারের এই গল্পটা শুধু অতীতের কোনো বিজয়গাথা নয়, এটি পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক, তাকে রক্ষা করার প্রতিশ্রুতি আর পরিবেশ সচেতনতার একটি চিরন্তন রিমাইন্ডার, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর ওপর আমাদের কোনো মালিকানা নেই, আমরা কেবলের অস্থায়ী বাসিন্দা আর রক্ষক মাত্র। ঠিক বলেছেন। আমাদের আজকের এই আলোচনা সত্যিই অনেকগুলো নতুন দৃষ্টিভঙ্গি দিল। আমরা দেখলাম কিভাবে একটা অভিশাপ থেকে শুরু হওয়া মহাজাগতিক সংকট, কাদামাখা এক বন্য শূকরের রূপের পেছনের দর্শন আর পাথরে খোদাই করা প্রাচীন মন্দিরের বার্তা সব এসে মিশেছে আজকের আধুনিক পরিবেশ রক্ষার লড়াইয়ে। একটা ফুল সার্কেল আর কি। হ্যাঁ, কিন্তু শেষ করার আগে সোর্স মেটেরিয়ালের একদম শেষে থাকা একটা ছোট্ট কিন্তু অত্যন্ত অদ্ভুত ঘটনার কথা আমি শেয়ার করতে চাই। ওই ম্যারাথন রানারের গল্পটা? হ্যাঁ, গল্পটা একজন আধুনিক ম্যারাথন রানারের। তিনি প্রায় ২৬ মাইল দৌড়ানোর পর শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ২৬ মাইল? বাপরে! হ্যাঁ, তার শরীর আর কোনোভাবেই চলছিল না।
তিনি পুরোপুরি ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন, আর তার ঠিক সামনেই ছিল একটা গভীর খাদ। মানে জাস্ট এক পা পিছলে গেলেই শেষ। একদম। তিনি বুঝতে পারছিলেন যে তার পা ক্রমশ সেই খাদের দিকেই পিছলে যাচ্ছে। আক্ষরিক অর্থে তিনি মৃত্যু থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলেন। আর ঠিক সেই মুহূর্তে যখন তিনি প্রায় পড়েই যাচ্ছেন, তিনি মরিয়া হয়ে মনে মনে বরাহ অবতারকে স্মরণ করেন। তিনি শুধু চিৎকার করে ওঠেন, বরাহ, আমাকে ধরো। আর তার বয়ান অনুযায়ী ঠিক সেই মুহূর্তে তিনি শারীরিকভাবে অনুভব করেন যেন কোনো এক অদৃশ্য বিশাল শক্তি তাকে সজোরে ধাক্কা দিয়ে পেছনের দিকে একটা গাছের ওপর ছুঁড়ে ফেলে দেয়। তিনি সেই মৃত্যুর খাদে পড়া থেকে বেঁচে যান। গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা। আসলেই এটি কি নিশকি চরম ক্লান্তিতে থাকা একটি মস্তিষ্কের হ্যালুসিনেশন, নাকি মহাজাগতিক সমুদ্র হোক বা বাস্তবের কোনো গভীর খাদ? খাদের কিনারায় দাঁড়িয়ে যখন আর কোনো আশা থাকে না, তখন এই রক্ষক সত্তা বা গার্ডিয়ান আর্কিটাইপ আসলে আমাদের অবচেতন মনের একটা সার্ভাইভাল মেকানিজম হিসেবে কাজ করে। ভাবার মতো একটা বিষয়। যিনি আস্ত পৃথিবীকে খাদে পড়া থেকে বাঁচিয়ে নিজের দাঁতে তুলে ধরেছেন, তিনি কি আমাদের মনস্তত্ত্বের গভীরে আজও সেই রক্ষক হিসেবেই রয়ে গেছেন? ভেবে দেখবেন। আজকের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ হল। ভালো থাকবেন।